Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। দেখো, আগের ভিডিওতে বা আগের ক্লাসে আমরা যেগুলো করছিলাম, একটা সিরিজ কন্টিনিউ করছিলাম, টপ 10 ইম্পর্টেন্ট রুলস। তো যেখানে আমরা আর্টিকেল থেকে 10টা গুরুত্বপূর্ণ নিয়ম শিখেছিলাম এবং নাউন থেকে শেখা হয়েছিল। তো আজকে আমি তোমাদেরকে যেটা করাবো, আজকের ক্লাস টপিক কি, দেখো আজকে কিন্তু আমরা মক টেস্টের ক্লাস করব, ঠিক আছে? PYQ বেসড মক টেস্ট। তো সেখানে 15টা কোশ্চেন রয়েছে। আউট অফ 15 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ওই যে 10টা গুরুত্বপূর্ণ নিয়মের যে সিরিজটা করেছিলাম সেটাও কন্টিনিউ চলতে থাকবে। তো আজকের টপিক কিন্তু মক টেস্ট, PYQ বেসড মক টেস্ট। তো এটা আমাদের WAP এবং KP এক্সামের জন্য খুবই হেল্পফুল। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট। আর একটা জিনিস দেখো, এখানে তোমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2024 এর ইংলিশ সিলেবাস, WAP অথবা কেপির জন্য। তো যারা নিউ, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই সিলেবাসটাই কিন্তু ইংলিশ থেকে কমপ্লিট করতে হবে। ওকে। আর ইংলিশ থেকে আমাদের যে মার্কসটা থাকছে সেটা হলো 10 মার্কস, অনলি 10 মার্কস ইংলিশ থেকে। তো চলো শুরু করি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, ফাইন্ড দ্য প্রভার্ব রিটেন কারেক্টলি। চারটে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক প্রভার্ব যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন A B C D। দেখো, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অ্যান্ড ডি অপশন, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। সো কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি এটার মিনিং যেটা, সেটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা, যেটা আমরা বলে থাকি। অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এটাই কিন্তু আমাদের সঠিক প্রভার্ব। তো এখানে ওয়ার্কম্যান এটা ভুল ছিল, টুল হয় না, টুলস হবে, এটা ভুল ছিল। ঠিক আছে, এখানে কোয়ারেলস হবে, এসব ভুলগুলো ছিল অপশন ABD তে। সঠিক যেটা সেটা অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। সিমিলি থেকে প্রশ্ন দিয়েছে। কোশ্চেন কি, অ্যাজ ডোসাইল অ্যাজ এ ড্যাশ, ল্যাম্প, টাইগার, মাউস, বি। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ডোসাইল মানে হচ্ছে নম্র বা শান্ত বলতে পারো। ডোসাইল কথার অর্থ হচ্ছে নম্র বা শান্ত। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ল্যাম্প, ল্যাম্প মানে কি? ভেড়া, তাই না? তো ভেড়ার মতো শান্ত, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। টেলিভিশন হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফস। এই যে পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ কি, এটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে আনঅ্যাভয়েডেবল লাক্সারি, চই পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, স্ট্যাটাস সিম্বল। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 3 কি হবে আমাদের সঠিক উত্তর? এখানে কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ হচ্ছে অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর, ইম্পর্টেন্ট পার্ট বা একটা গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন। রবার্ট উইল সে টু মি আই এম ইউর ক্লাসমেট, রবার্ট উইল সে টু মি আই এম ইউর ক্লাসমেট, এটা ন্যারেশন থেকে প্রশ্ন। চলো অপশন গুলো একটু দেখে নাও। অপশন A B C D কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো। তো এখানে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। দেখো, ন্যারেশনের ডিটেলস ক্লাস আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে রেখেছি এই চ্যানেলেই। তো যারা ডিটেলস ক্লাস করনি বা ন্যারেশন আগের ক্লাসগুলো দেখোনি, তো অবশ্যই দেখে নিতে পারো। আহ, গিয়ে সার্চ করবে ন্যারেশন লিখে, সঙ্গীতা ম্যাম লিখে সার্চ করবে, তাহলেই কিন্তু পেয়ে যাবে ডিটেলস। ঠিক আছে, ন্যারেশন লিখে সার্চ করবে, পাশে আমার নামটা লিখলেই হয়ে যাবে, দেখবে পরপর চলে আসবে। তো অথবা আমাদের আরেকটা প্লে লিস্ট রয়েছে, যেটা দেখবে WP ইংলিশ ক্লাস 2021, এরকম একটা প্লে লিস্ট রয়েছে। সেখানে গিয়ে সার্চ করলেও ন্যারেশনের ক্লাসগুলো, যারা করনি বা যারা ন্যারেশনটাকে নতুন ভাবে শিখতে চাও, কিছুই জানো না ন্যারেশন সম্পর্কে, তো এইভাবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তো এখানে দেখো, রবার্ট উইল সে টু মি, অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। উইলটা উইল সে টু মি, তাই না? তো এখানে সে
সে যদি থাকে তাহলে আমরা সেই করি, ঠিক আছে। সে টু থাকলে আমরা কি করি, সে টু থাকলে টেল করি। শেষ টু থাকলে, শেষ থাকলে টেলস করব। আর শেষ টু থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমরা টেলস করব, ঠিক আছে। আর শেষ থাকলে, এখানে যদি শেষ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শেষই লিখি। টু থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, টেলস লিখবো। এখানে একটা ভুল বলে ফেললাম। তো এখানে দেখো কি বলেছে, সে টু, তাহলে সে টু থাকলে আমরা যেটা লিখবো সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য টেল লিখবো। তাহলে হয়ে যাবে রবার্ট উইল টেল মি। এই পর্যন্ত কিন্তু ঠিকই ছিল, অপশন ডি তে সেট ছিল, এটা ভুল ছিল। রবার্ট উইল টেল মি, কমা কোটেশন, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হবে, বসলো। আই বলতে কাকে বুঝিয়েছিল, রবার্টকে, সেই জন্য এখানে কি হবে, হি। এবার এম আমরা কোন টেন্সে ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, তাই না। তো এখানে যেহেতু সিঙ্গুলার ছিল হিটা, তাহলে হয়ে যাবে ইজ। আর ইউর ক্লাসমেট বলতে মাই ক্লাসমেট, আমার ক্লাসমেটকে বুঝিয়েছিল, সেই জন্য হয়ে যাবে মাই ক্লাসমেট। এখানে দেখো ওয়াজ ছিল, অনেকের মনে হতে পারে ওয়াজ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে আমরা ন্যারেশন যখন চেঞ্জ করি তখন সেটা পাস্ট ইনডিফিনিট হয়, কিন্তু এক্ষেত্রে পাস্ট হবে না। তার কারণ হচ্ছে এখানে দেখো ফিউচার টেন্সে ছিল, এখানে কোন টেন্সে ছিল, ফিউচার টেন্সে। তো এই দিকে যদি ফিউচারে থাকে তাহলে এই দিকে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে থাকবে সেই টেন্সেই লিখতে হবে। সেই জন্য এখানে আমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিটেই গঠন করলাম, হি ইজ মাই ক্লাসমেট। আশা করি বুঝতে পেরেছো। তো আর ডিটেলসে বোঝাচ্ছি না, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে এই ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 এই প্লে লিস্টে গিয়ে সার্চ করো, ন্যারেশনের ক্লাস ডিটেলস পেয়ে যাবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। আবারও একটা সিমিলি থেকে প্রশ্ন, অ্যাজ হেভি অ্যাজ এ ড্যাশ রক লিড মার্বেল রেজার। চলো অ্যান্সার করো। হেভি মানে হচ্ছে কি, এখানে হেভি মানে হচ্ছে ভারী, তাই না, হেভি কথার অর্থ হলো ভারী। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, লিড। লিড মানে হচ্ছে এখানে সীসা, সীসার মতো ভারী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা রয়েছে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এনথুজিয়াজম, এনথুজিয়াজম। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। আচ্ছা, ক্লাস কেমন লাগছে, ক্লাস যদি ভালো লাগে তো যারা নিউ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এনথুজিয়াজম। এটাই কিন্তু সঠিক বানান রয়েছে, ENTHUSIASM। নেক্সট কোশ্চেন 7 কি বলেছে, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন কাম অফ, ওয়েভ অফ দিয়েছে, কাম অ্যাক্রস, কাম ডাউন, কাম ডাউন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। তো এই যে টপিক গুলো, ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশন বা আর্টিকেল, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্যই। তো এগুলো একটু বেশি বেশি করে পড়বে এক্সামের জন্য। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করার, রোগী যে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো কাম রাউন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো কাম অফ মানে কি, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কাম অ্যাক্রোস মানে হচ্ছে হঠাৎ কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া, আর কাম ডাউন মানে হচ্ছে শান্ত হয়ে যাওয়া, শান্ত হওয়া, ঠিক আছে। কাম ডাউন মানে শান্ত হওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। তো দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছে, তার একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন থেকে সঠিক উত্তরটা নেবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করতে হবে নো ইমপ্রুভমেন্ট। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নি। অন শুড কিপ দেয়ার ওয়ার্ড। অপশন এ হিজ, বিতে বলেছে এভরিওয়ান, সিতে নো ইমপ্রুভমেন্ট, ডিতে বলেছে ওয়ান্স। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। ওয়ান শুড কিপ দেয়ার ওয়ার্ড, একজনের উচিত তার, এখানে ওয়ার্ড মানে শব্দ নয়, প্রমিস। এখানে ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস, তার কথা রাখা উচিত, বা আহ, অঙ্গীকার যেটা করেছে সেটাকে রাখা উচিত। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো সাবজেক্ট যদি ওয়ান থাকে, আবারও বলছি, সাবজেক্ট যদি ওয়ান থাকে তাহলে আমরা যে ওয়ানের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করি, ওয়ানের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা দেয়ার নয়, সেটা কিন্তু আমরা ওয়ান্সকে ব্যবহার করি। তো এখানে সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং দ্য সেম মিনিং, অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন। সিনোনিম, একই শব্দের মানে খুঁজতে হবে। তো অপশন দিয়েছে, এই সরি কোশ্চেন দিয়েছে রেকটিফাই। রেকটিফাই অপশন এ, ক্লারিফাই, বিতে কন্ডোন, সিতে কারেক্ট এবং ডিতে রেগুলারাইজ। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, রেকটিফাই, অপশন এ, বি, সি, ডি।
তো রেকটিফাই কথার অর্থ কি, কে বলবে? রেকটিফাই, এনিওয়ান? দেখো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কারেক্ট, মানে কোনো কিছুকে শুদ্ধ করা বা সংশোধন করা। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর কন্ডন মানে হচ্ছে কাউকে ফরগিভ করা, ক্ষমা করে দেওয়া বা পার্ডন করা। কন্ডন কথার অর্থ হচ্ছে কাউকে ক্ষমা করা, যেটাকে আমরা ফরগিভ বা পার্ডন বলছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? দেখো এখানে একটা সেন্টেন্স আমাদেরকে দিয়েছে, যে পার্টে এরর আছে সেটা অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করতে হবে নো এরর। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। ইফ আই উইল প্লে মাই বেস্ট, যদি আমি আমার বেস্টটা খেলি, আই ক্যান উইন এনি ডে এগেনস্ট এনিবডি, আমি যে কারোর বিরুদ্ধে যে কোনো দিন জিততে পারি। কি হবে? অপশন এ তে বলেছে এগেইনস্ট এনিবডি, এখানে ভুল আছে। অপশন বি তে বলেছে আই ক্যান উইন এনি ডে, সি তে নো এরর, এবং ডি তে বলেছে ইফ আই উইল প্লে মাই বেস্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোথায় ভুল আছে? অপশন এ, বি, ডি, নাকি কোনো ভুল নেই, নো এরর? দেখো এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে পারো, ডাব্লিউপি অথবা কেপি তে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, বা এই রুলটা থেকেই কোশ্চেন আসতে পারে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো বুঝতেই পারছো এটা ইফ এর কন্ডিশন, ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় মানে কি ইফ এর কন্ডিশন। তো এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ইফ দিয়ে যে সেন্টেন্সটা থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, আর ইফ এর পরে যেটা থাকে সেটাকে মানে ইফের, ইফ ছাড়া যেটা থাকে। আবারও বলছি, দেখো এখানে দুটো ক্লজ রয়েছে, দুটো বাক্য রয়েছে। ইফ এর সঙ্গে যে থাকছে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলছি, আর অন্য যে বাক্যটা থাকছে তাকে আমরা মেইন ক্লজ বলছি। এবার ইফ এর সঙ্গে, ভালো করে বোঝো, এখানে ইফ এর সঙ্গে কি রয়েছে? ইফ আই উইল প্লে, ঠিক আছে, মানে এখানে ফিউচার টেন্সে গঠন করেছে। আর এখানে কি বলেছে? আই ক্যান উইন এনি ডে এগেনস্ট এনিবডি। এবার এখানে অপশন ডি আমাদের সঠিক উত্তর, মানে এই পার্টটাতে ভুল রয়েছে। অ্যাকচুয়ালি মেইন ক্লজ সাধারণত ফিউচার ইনডিফিনিটে থাকে। ফিউচার ইনডিফিনিটে আমরা কি ব্যবহার করি? শ্যাল অথবা উইল, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করি। তাহলে এই যে পার্টটা মেইন ক্লজ, মেইন ক্লজেই সাধারণত আমরা ফিউচার ইনডিফিনিটের ব্যবহার করি, সাবঅর্ডিনেট ক্লজে নয়। তাহলে এই জায়গাটাতে ভুল রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করে থাকি। মেইন ক্লজে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করি, সেখানে শ্যাল ব্যবহার করতে পারি, উইল ব্যবহার করতে পারি, বা ক্যান ব্যবহার করতে পারি। এখানে ক্যান ছিল, মানে এই পার্টে কোনো ভুল নেই। ভুল যেটা ছিল সেটা হলো ইফের পার্টে। ইফের পার্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। এইদিকে ফিউচার ইনডিফিনিট, ইফের পার্টে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে উইলটাকে বাদ দিতে হবে, এইটাই ভুল ছিল। ইফ আই প্লে মাই বেস্ট, আই ক্যান উইন এনি ডে এগেনস্ট এনিবডি। নেক্সট কোশ্চেন 11, চেঞ্জ দ্য ন্যারেশন। আবার একটা ন্যারেশন থেকে প্রশ্ন। দীপক সেড টু মি আই হ্যাড ফিনিশ দ্য কফি, ভেরি ইজি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো সেড টু থাকলে টোল্ড হয়, প্রত্যেকটাতেই টোল্ড রয়েছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট রয়েছে, এই পর্যন্ত তো ঠিকঠাকই রয়েছে। আই বলতে কাকে বুঝিয়েছিল? দীপককে, তাহলে হয়ে যাবে হি। তাহলে এখানেও ঠিক রয়েছে। এইবার যেটা সেটা হলো টেন্সের ব্যাপার। হ্যাড ফিনিশড, হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে, ভালো করে বুঝো, পাস্ট পারফেক্ট থাকলে ন্যারেশনে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তখন টেন্সের কোনো পরিবর্তন হয় না। আবারও বলছি, ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি বা ইনডিরেক্ট স্পিচে যাই তখন কিন্তু টেন্সের পাস্ট পারফেক্ট থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে হ্যাড ফিনিশড যেটা ছিল সেটাই বসে যাবে, হ্যাড ফিনিশড। তাহলে এটা কোথায় রয়েছে? অপশন এ তে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হ্যাড ফিনিশ দ্য কফি। অনেকের মনে হতে পারে হ্যাড বিন ফিনিশড, এটা তো আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। প্যাসিভ ভয়েসে হ্যাড থাকলে হ্যাড বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে তো ভয়েস চেঞ্জ চাইনি, তো অপশন বি কিন্তু হবে না। আর এখানে ফিনিশ ছিল, এখানে ইডি ছিল না, আর এখানে ফিনিশড ছিল, এই জায়গাটাতে ভুল। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12। দেখো আবার একটা সেন্টেন্স দিয়েছে, যে পার্টে ভুল সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই অ্যান্সার করবে নো এরর। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স হ্যাজ বিন বিল্ট ইন 1966 বাই জনস ব্রাদার। অপশন এ বাই জনস ব্রাদার, বি বলেছে দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স, সি তে বলেছে হ্যাজ বিন বিল্ট ইন 1966, নো এরর, ডি। চলো অ্যান্সার করো। দেখো দ্য ক্যাম্প, ক্যাম্পটা যেটা যেটা আর কি, বিসাইড মানে হচ্ছে পাশে, আমাদের পাশে, ঠিক আছে। হ্যাজ বিন বিল্ড তৈরি হয়েছিল,
এবার দেখো এখানে কিন্তু একটা সালের কথা বলে দিয়েছে, সাল 1966 সাল, মানে কি এটা কোন টেন্স? অতীত, অতীতকাল, মানে পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ কি না, পাস্ট ইনডিফিনিট। তো এবার ক্যাম্প যেটা, সেটা তো আর নিজে নিজে তৈরি হয়নি, কারুর দ্বারা তৈরি হয়েছে। কারুর দ্বারা হলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস করতে হবে। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কি হয়ে যায়? অবজেক্ট সাবজেক্ট হয়, একটু বলে দিই, অবজেক্ট সাবজেক্ট হয়, তারপর ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একজন বসে, তাই না? তারপর ভার্বের থার্ড ফর্ম বসে, তারপর বাই বসে, তারপর আমাদের সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। এটাই হলো আমাদের রুল। তাহলে ভুল কোন পার্টে ছিল? এই যে হ্যাজ বিন বিল্ট, যেটা এই পার্টে ভুল ছিল, মানে দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স ওয়াজ বিল্ট হবে সঠিক উত্তর। ক্যাম্পটা তো সিঙ্গুলার, সেই জন্য হয়ে যাবে ওয়াজ। তাহলে ভুল হচ্ছে অপশন সি তে, এখানে হয়ে যাবে ওয়াজ বিল্ট ইন 1966 বাই জনস ব্রাদার। এই জায়গাটাতে ভুল ছিল, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে করতে হবে। এখানে যেটা ছিল সেটা হলো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ছিল, এই জায়গাটাতে ভুল ছিল। ঠিক আছে, চলো নেক্সট। দেখো যদি মনে হয় যে ম্যাম এই অ্যান্সারটা কেন করলো, বা আমার অ্যান্সার অন্য হচ্ছে, বা কনফিউশন হচ্ছে, বা কোনো রকম ডাউট হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো নেক্সট। 13, আবারও সেম টাইপের একটা কোশ্চেন, সেন্টেন্স দিয়েছে, যদি মনে হয় ভুল আছে সেই অনুযায়ী অ্যান্সার করবে অপশন, আর যদি মনে হয় ভুল নেই তাহলে নো এরার। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 2 hours। তো কোথায় ভুল আছে, চলো অ্যান্সার করো। আমি তোমার জন্য এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তো এই যে সিন্স আর ফর, এখানে তো বুঝতেই পারছো সিন্সের জায়গায় আমরা যেটা বসাবো সেটা হলো ফর, এই জায়গাটাতে ভুল। অপশন ডি আমাদের সঠিক উত্তর। যদি নির্দিষ্ট একটা টাইম বলে দেয়, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 বছর, 2 মাস, 3 মাস, এরকম যদি বলে দেয়, সেক্ষেত্রে আমরা ফর বসাই। ঠিক আছে। আর নতুবা আমরা যদি একটা নির্দিষ্ট কোনো সময়কে উল্লেখ করে দেয়, তখন আমরা সিন্স বসাই। তো এখানে একটা আহ, দীর্ঘক্ষণ বা পিরিয়ড অফ টাইমকে বুঝিয়েছে, এখানে একটা পিরিয়ড অফ টাইমকে বুঝিয়েছে, সেই জন্য আমরা ফর বসাবো। পয়েন্ট অফ টাইম হলে আমরা সিন্স বসাই, মানে পিরিয়ড অফ টাইম বলেছে সেই জন্য ফর বসবে, সিন্সের জায়গায় ফর। নেক্সট 14, ওয়ান হু ইজ অলওয়েজ ডাউটিং ইজ কল্ড, যে সবসময় সন্দেহ করে তাদেরকে আমরা কি বলি? এক কথায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্কেপটিক, ডেইস্ট, রেশনালিস্ট। অপশন ডি পজিটিভিস্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো বুঝতেই পারছো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্কেপটিক, সন্দেহবাদী। পরবর্তী প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে? ইনসুলার। অপশন এ নন স্পিরিচুয়াল, হার্ডলি, ন্যারো, লিবারাল। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 15 এর জন্য? তো ইনসুলার কথার অর্থ হচ্ছে সংকীর্ণ। ন্যারো এটা সিনোনিম, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। বাট এখানে অ্যান্টোনিম খুঁজতে বলেছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি ইজ আওয়ার রাইট আনসার। লিবারাল মানে যেটা মুক্তি বা মুক্ত, এরকম কিছু, লিবারাল। অপশন ডি সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলো না। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। দেখো ফেসবুকে 14K+ মেম্বার্স রয়েছে, আর টেলিগ্রামেও যুক্ত হতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের যে সিরিজটা চলছিল টপ 10 রুলস, টপ 10 রুলস অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো করাছিলাম একটা টপিক থেকে, তো সেটা আবারও আসবে। আজকে মক টেস্টের ক্লাস করালাম, নেক্সট ভিডিওতে আবার রুলস এর ক্লাস আসবে। ওকে, চলো টাটা, বাই। আর হ্যাঁ, যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ডাউট বা ক্লিয়ার করার থাকে, ডাউট ক্লিয়ার করার থাকে কোশ্চেনের অ্যান্সার নিয়ে, যে ম্যাম এই অ্যান্সারটা কেন হলো, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা, বাই।